যে খবরের দিকে নজর রাখতে হবে, ফের মেট্রো বিভ্রাট, ভোগান্তি, বিক্ষোভ, অফিস ফেরত মেট্রো রেলে হয়রানি, শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। আর তারপরের যে হয়রানির ছবিটা, বৃহস্পতিবার সন্ধে অফিস ফেরত যাত্রীদের মধ্যে যে হয়রানি, সেই হয়রানির ছবিটা আপনাদের দেখাচ্ছি শোভাবাজার মেট্রো স্টেশনে। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার প্রতিনিধি, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, ঠিক কি হয়েছিল এবং রাত ৮টা বাজে, ৮টার ছবিটা ঠিক কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আবারও মেট্রো চলাচল শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখবো যে আপ লাইনে অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে দমদমগামী বা দক্ষিণেশ্বরগামী যে মেট্রো, সেটি শোভাবাজার মেট্রো স্টেশন আসার পর সেটির রেক আটকে যায় বা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে মেট্রো রেলের তরফে যেটা জানানো হয়েছে যে অত্যাধিক ভিড়ের কারণে ৬টি দরজা বন্ধ হচ্ছিল না এবং ৬টি দরজায় সমস্যা হওয়ার কারণে মেট্রো দীর্ঘক্ষণ প্রায় ৩৫ মিনিট এই শোভাবাজার মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় এবং যার জেরে আপ লাইনে পরপর স্টেশনগুলোতে ট্রেন কিন্তু দাঁড়িয়ে যায়, যেই কারণে দীর্ঘ সময় লাগছে চলাচল আবার স্বাভাবিক হতে। এবং প্রতিটি মেট্রো স্টেশনে কিন্তু ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে, কারণ এটি হচ্ছে অফিস ফেরতের সময় এবং যে সময়টা হয়েছে সন্ধ্যা ৭টার সময়, ঠিক ৭টার সময় এই ধরনের বিপত্তি হয়। এবং এই মুহূর্তে আস্তে আস্তে আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো মেট্রোর যে টাইম রয়েছে বা যে ঘড়ি রয়েছে সেখানে দেখো, এখানে যে রয়েছে এখন বাজে হচ্ছে রাত্রি ৮টা ১। পরবর্তী মহানায়ক উত্তম কুমারের দিকে মেট্রো রয়েছে ৮টা ৪-এ, অন্যদিকে দমদমে মেট্রো কিন্তু ৮টা ৪-এ রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে টাইম, সেই টাইম যেটা দেওয়া রয়েছে সেই টাইমের থেকে কিন্তু কার্যত দিলে 10 থেকে 15 মিনিট অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বুঝতে পারছো তমশ্রী, দেখো আমি অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে শোনালাম যেখানে মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে মেট্রো বিপত্তি হওয়ার কারণে বিভিন্ন মূলত শোভাবাজারে মেট্রো বিপত্তি ফলে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ সাউথ বাউন্ড থেকে নর্থ বাউন্ড অর্থাৎ আপ লাইনে পরপর বিভিন্ন স্টেশনে মেট্রো কিন্তু দাঁড়িয়ে যায় বা দাঁড়িয়ে থাকে, যার ফলে কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীরা তারা অপেক্ষা করতে থাকেন দীর্ঘ সময়। আমরা কথা বলছিলাম, অনেকেই যারা রয়েছেন তারা যে অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছে যে কেউ বলছেন তারা ১০-১২ বছর ধরে যারা কলকাতায় রয়েছেন তারা মেট্রো অ্যাভেল, কেউ বলছেন তারা ১০-১২ বছর ধরে যারা কলকাতায় রয়েছেন তারা মেট্রো অ্যাভেল করেন। তারা কি বলছেন যে বিগত ২-৩ দিন ধরে যেভাবে মেট্রোতে তারা মানে ভোগান্তির শিকার হচ্ছে, এই ধরনের কিন্তু ঘটনা বিগত বছরগুলোতে হয়নি। কারণ তুমি জানো যে গত সপ্তাহে অন্যান্য যে লাইন অর্থাৎ এয়ারপোর্টের লাইন ইতিমধ্যে সংযোগ হয়েছে, অন্যদিকে EM বাইপাসের রুবি থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন সংযোগ হয়েছে। এই নতুন যে এক্সটেনশনগুলো রয়েছে এগুলো যখন যুক্ত হয়েছে বা সংযুক্ত হওয়ার পর থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে একদম অফিস টাইম অর্থাৎ সকালের দিকে যেরকম সমস্যা বা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের বা যারা অফিস যান বা যারা মেট্রো অ্যাভেল করেন, এবং যখন সন্ধ্যেবেলা যখন অফিস থেকে যারা ফেরেন অর্থাৎ যখন হচ্ছে অত্যাধিক সংখ্যায় যখন নিত্যযাত্রীরা শহরবাসী যারা মেট্রো অ্যাভেল করে যারা বাড়ি ফেরেন, সেই সময় এই ভোগান্তিটা কিন্তু হচ্ছে এবং গত ৩-৪ দিন ধরে এই ভোগান্তি তারা শিকার হচ্ছে। এবং আজকেও ঠিক একইভাবে ঠিক সন্ধ্যা ৭টা ছবিটা যাত্রীদের মধ্যে হয়রানির ছবি এবং ৩৫ মিনিট তারা স্টেশনে দাঁড়িয়ে থাকেন এবং যে তারপরে বিক্ষোভ এবং ক্ষোভ, সেই ছবিটা আমরা দেখলাম। আমি ১ ঘন্টা দাঁড়িয়ে আছি, ট্রেন পাচ্ছি না, বললো ট্রেনের টিকিট দিচ্ছে না, এসপ্ল্যানেডের টিকিট দিচ্ছে, ওটা যাচ্ছে ট্রেন প্রচুর এখনো বন্ধ আছে। আমি আসছি নেতাজি ভবন, 40 মিনিটস লেট, 30 মিনিট লেট করে তাও দাঁড়িয়ে আছি। আমি যাবো এসপ্ল্যানেড, পারলাম না, বন্ধ চালাতেই পারছে না তো, দরজা বন্ধ হচ্ছে না, এক একটা স্টেশনে 10 মিনিট করে ভাবুন। আমি পার্কস্ট্রিট থেকেই আসলাম, প্রচুর জ্যাম, হিউজ জ্যাম, ঢোকাই যাচ্ছিল না মেট্রোর মধ্যে, আর ট্রেন লেটও হচ্ছে। এটা কোনোদিন আমি দেখিনি, আমি স্টিল 10 বছর ধরে আছি কলকাতাতে, বাট এরকম মেট্রোতে ভিড় হবে আমি এক্সপেক্টই করিনি। লাস্ট ফিউ ডেজ ছিল, মানে যখন থেকে আপনার স্টার্ট হলো মেট্রোটা গ্রিন লাইনের সঙ্গে এটা স্টার্ট হয়েছে, গ্রিন লাইনের সঙ্গে স্টার্ট হয়েছে তখন থেকেই, তবে থেকেই মোটামুটি বাড়তে চালো। আজকে হিউজ ভিড়, ট্রেনও লেট, প্রচুর জ্যাম, হিউজ জ্যাম, ঢোকাই যাচ্ছিল না মেট্রোর মধ্যে, আর ট্রেন লেটও হচ্ছে। এটা কোনোদিন আমি দেখিনি, আমি স্টিল 10 বছর ধরে আছি কলকাতাতে, বাট এরকম মেট্রোতে ভিড় হবে আমি
এক্সপেক্টই করিনি। লাস্ট ফিউ ডেজ ছিল, মানে যখন থেকে আপনার গ্রিন লাইনের সঙ্গে এটা স্টার্ট হয়েছে, গ্রিন লাইনের সঙ্গে স্টার্ট হয়েছে তখন থেকেই, তবে থেকেই মোটামুটি বাড়তে চালো। আজকে হিউজ ভিড়, ট্রেনও লেট, খুবই ক্রাউডি রয়েছে। প্রায় 15 মিনিট অপেক্ষা করেছি আমরা। ছাড়ছিল না? হ্যাঁ, ডিটেন করছে ওখানটা। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে বলছে যে আপনারা কাইন্ডলি একটু কোঅপারেট করুন। মেট্রো একটুখানি ধীরে চলছে, মানে এত মানে স্পিডে চলছে না, একটুখানি আস্তেই চলছে। প্রত্যেকটা স্টপেজ অনেকটা থেমে থেমেই চলছে। দুয়ারে রিপোর্টারে আসছে পরের খবরে। গণধর্ষণ মামলায় দোষী 7, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। নদিয়ার কল্যাণীর ঘটনায় 7 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গণধর্ষণ মামলায় দোষী 7, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। নদিয়ার কল্যাণীর ঘটনায় 7 জনকে দোষী সাব্যস্ত। আগামীকাল সাজা ঘোষণা করা হবে আদালতের তরফে। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, 2024-এর অক্টোবরে ঠিক কি হয়েছিল এবং 10 মাসের মধ্যেই দোষী সাব্যস্ত এবং আগামীকাল সাজা ঘোষণাও রয়েছে? দেখো, একেবারে 2024 সালের অক্টোবরের 30 তারিখের ঘটনা, যে ভোর রাতে স্বামী স্ত্রী তারা দুজন, এই দম্পতি কাঁচরাপাড়া স্টেশন থেকে কল্যাণী স্টেশনে দিয়ে যাচ্ছিলেন লাইনের পাশ দিয়ে হেঁটে, অর্থাৎ সেখান থেকে তারা পায়ে হেঁটে যাচ্ছিলেন কল্যাণী স্টেশনের দিকে। সেই সময় কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের ওপরে যে রাস্তা রয়েছে, তার নিচে যে সেতু রয়েছে, সেতুর নিচে কয়েকজন যুবক মিলে তারা সেখানে মদ খাচ্ছিলেন, জুয়া খেলছিলেন এবং সেই জায়গায় তখন তাদের দেখতে পায়, তাদের মধ্যে তার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো ঘটনার অভিযোগ ওঠে এবং অভিযোগ কল্যাণী থানায় দায়ের করার পরেই পুলিশ পরপর 8 জনকে গ্রেপ্তার করেছিল। এর মধ্যে 10 মাসের এই ঘটনার পরে, গত অক্টোবরে ঘটনার পরে 7 মাসের ট্রায়াল শেষে বিচারক 7 জনকে দোষী সাব্যস্ত করে 8 জনের মধ্যে এবং আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবে কল্যাণী এডিজি আদালত। এবং জানি না কি মোট 10 জনের সাক্ষ্য দান করা হয়েছিল, পাশাপাশি ফরেন্সিক দলের সেই সময় নিয়ে আসা হয়েছিল, তাদের যে তদন্তের রিপোর্ট, যে বিশ্ব নমুনা সংগ্রহ করা ছিল, সমস্ত কিছু মিলিয়ে টিআই প্যারেড করা হয়েছিল। তারপরে এই 7 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। আগামীকাল এই মামলার রায় ঘোষণা হবে এবং আইনজীবীরা মনে করছে সর্বোচ্চ সাজা যেটা হতে পারে সেটাই দাবি করা হবে আগামীকাল। এবং জানি না কি খুব কম সময়ের মধ্যে রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার এই গণধর্ষণ মামলার আগামীকালই রায় ঘোষণা করতে চলেছে কল্যাণী এডিজি আদালত। বেশ, কল্যাণী এডিজি আদালত গ্যাংরেপ কেসে 8 জন আসামি যারা ট্রায়াল ফেস করছিল, তাদের মধ্যে 7 জনকে গিল্টি হোল্ড করেছে এবং আগামীকাল তাদের সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হবে। সেন্টেন্স প্রনাউন্সমেন্ট কালকে হবে। এই কেসে মোট সাক্ষী ছিল হচ্ছে 10 জন। এই কেসটা শুরু হয়েছে 30/10/2024 আর আজকে হচ্ছে আপনার 28/7/2025। ওই দিন থেকে শুরু হয়ে আজকের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট দিয়ে ট্রায়াল কমপ্লিট হয়ে গেল। ডেঙ্গির লার্ভা খুঁজতে গিয়ে হেনস্থা করা হলো স্বাস্থ্যকর্মীকে, তার দিকে তেড়ে আসা হলো, অসভ্য ভাষায় গালিগালাজ করা হলো। কিন্তু কেন হেনস্থা করা হলো স্বাস্থ্যকর্মীকে, কোথাকার ঘটনা, দেখাবো বিস্তারিত একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার।